আধুনিকভাবে কী করে মুরগি বাচ্চা পালন করবেন এবং কী করে নতুন পদ্ধতিতে মুরগি বাচ্চা পালন করবেন। আসসালামু আলাইকুম, আমি মাসিয়াত সাইকা আছি আপনাদের সাথে নিয়ে এসেছি আরেকটি নতুন ভিডিও। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওতে আপনারা কতটা উপকৃত হয়েছেন। আসলে আমরা দেশি মুরগি পালন করি, সেই হিসেবে দেশি মুরগির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আসলে আমরা যেটার উপরে উপকৃত হই সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, তাই দয়া করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। অবশ্যই স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না ভিডিওটির মধ্যে কি বলা হয়েছে। তো বন্ধুরা, শুরু করা যাক। আধুনিকভাবে কি করে মুরগি বাচ্চা পালন করবেন। অনেকে অনেকভাবে পালন করেছেন, প্রাকৃতিকভাবে পালন করেছেন অনেকে, যেমন আমাদের মতো, আবার অনেকে কৃত্রিমভাবে পালন করেছেন, আবার বাণিজ্যিকভাবে পালন করেছেন। এবার আসুন কি করে আধুনিকভাবে মুরগি বাচ্চা পালন করতে পারবেন। বন্ধুরা, আধুনিকভাবে মুরগি বাচ্চা পালন করতে হলে প্রথমে মুরগি বাচ্চা ফোটার পর লাইসিবেট দেবেন। লাইসিবেট আর পানি মিশ্রিত সেই পানিটা আপনারা মুরগি বাচ্চাকে দিবেন। লাইসিবেটটা অবশ্যই দিবেন। তারপরে আপনার মুরগি বাচ্চাগুলো যখন একটু বড় হবে, বলতে কি লাইসিবেট খাবারের পর, লাইসিবেটের পানিটা দেওয়ার পর আপনারা দিতে পারেন বয়েল স্টেডার ফিড। এই খাবারটা অবশ্যই দিবেন। আধুনিকভাবে পালন করতে হলে আপনারা এটি দিতে পারেন। দিতে হলে যখন মুরগিগুলো ভালো থাকবে এবং সুস্থ থাকবে, তখন মুরগিগুলোকে আস্তে আস্তে ওদেরকে একটু একটু রোদে ছাড়বেন। তবে একটা কথা বলি, আপনারা মুরগিকে ছেড়ে রাখবেন না, মার সাথে বাচ্চাগুলোকে ছেড়ে রাখবেন না, তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে, যেটা আমরা প্রত্যেকটি ভিডিওতে বলি। আর অবশ্যই মাটাকে এভাবে ধরে রাখবেন একটা রশি দিয়ে, আর বাচ্চাগুলোকে ছেড়ে রাখবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যে মুরগিগুলো যেন মার পিছনে না দৌড়াদৌড়ি করে। আর অবশ্যই সব জায়গায় বেজি, গুল, সাপ কিংবা চিলের বিভিন্ন রকমের সমস্যা থাকে, কারণ এগুলো কিন্তু হাঁস মুরগি মানে শিকার করার জন্য প্রতিনিয়ত লেগেই থাকে। তারপর কাক, তো এদের হাত থেকে মুরগি বাচ্চাকে বাঁচানোর জন্য আপনারা কিছুক্ষণ পর আপনারা দেখতে পারেন মুরগিগুলোকে দেখবেন যে মুরগিগুলো কোন অবস্থায় আছে, ভালো আছে কিনা, বা চিল আসছে কিনা, কাক আসছে কিনা, গুলসাপ আসছে কিনা, সেগুলো আপনারা খেয়াল রাখবেন। সেগুলো খেয়াল রাখলে আপনারা একটি মুরগি বাচ্চাও মারা যাবে না। তো বন্ধুরা, আপনারা কিন্তু মুরগিকে যদি আধুনিকভাবে পালন করতে চান, তাহলে মুরগি বাচ্চাকে বাইরে ছেড়ে দিবেন। তবে মাটাকে কিন্তু আপনারা ধরে রাখবেন, মাটাকে একদম ছেড়ে দিবেন না, তাহলে মাটার সাথে বাচ্চাগুলো হাঁটতে হাঁটতে বাচ্চাগুলো এক টাইমে অসুস্থ হয়ে যাবে, ফলে মারাও যেতে পারে। তাই অবশ্যই এই চিল, তারপর এগুলো থেকে বাঁচানোর জন্য মুরগিকে ভালো রাখার জন্য আপনারা অবশ্যই মুরগিটাকে বেঁধে রাখবেন, আর কিছুক্ষণ পরপর ওদেরকে খেয়াল রাখবেন। তারপর আপনারা দিতে পারেন ডক্সিভেট ওষুধটা আপনারা দেবেন। তারপর আপনারা মুরগি বাচ্চাকে একদম পরিষ্কার পাত্রে মুরগিকে পানি দিবেন, আর মুরগিকে আলোযুক্ত স্থানে রাখবেন। মুরগি যেখানে রাখবেন সেই জায়গাটি যেন একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আসলে মুরগি যে পায়খানা করে সেগুলো একদিন পরপর সেগুলো পরিষ্কার করে দিবেন। আর মুরগিকে অবশ্যই পরিষ্কার স্থানে রাখবেন, পরিষ্কার স্থানে রাখার চেষ্টা করবেন এবং আলোযুক্ত স্থানে রাখবেন। মুরগিকে বাহিরে রাখবেন দিনের বেলা। যদি বৃষ্টি কিংবা অন্যান্য সমস্যা থাকে, তাহলে আপনারা মুরগি যেখানে রাখেন সেই বরাদ্দকৃত জায়গায় আপনারা মুরগিগুলোকে রেখে দিবেন, রাত্রেবেলা যেখানে রাখেন সেখানে। তবে মুরগির স্থানটি কিন্তু অত্যন্ত পরিষ্কার থাকতে হবে। তো মুরগিগুলোকে আপনারা পরিষ্কার এরকম একটা আমাদের মতো পাত্রে পানি দিতে পারেন। অবশ্যই মুরগি যদি আপনাদের চারপাশে যদি পুকুর থাকে, তাহলেও পানি দিতে হবে, কারণ মা যেহেতু ধরে রাখছে, সেই জন্য বাচ্চাগুলো সাথে সাথে থাকবে, ফলে তারা মানে নিজে পুকুরে যাওয়ার সাহসটা পাবে না, ফলে পানি না খেলে মুরগির বিভিন্ন রকমের অসুবিধা দেখা দেয়। আমরা যেমন পানি ছাড়া বাঁচতে পারি না, তেমনি পশু পাখি এরকম পানি ছাড়া বাঁচতে পারে না। আর অবশ্যই 3 থেকে 4 ঘন্টা পর পানি দিবেন না, সবসময় পানি দিয়ে রাখবেন। আর 3 থেকে 4 ঘন্টা পর পানি পাল্টিয়ে দিবেন, 3 থেকে 4 ঘন্টা পর পানি দিবেন না। আর অবশ্যই হঠাৎ করে পানি দিলে দেখবেন সবগুলো মুরগি বাচ্চা একসাথে পানি খাচ্ছে, তারপর এক পর্যায়ে দেখা যাবে মুরগিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, মানে ফলে তাদের শরীরে গাদাগাদি করে পানি খাওয়ার ফলে বিভিন্ন রোগ সৃষ্টি হতে পারে ঠান্ডা জনিত। তাই অবশ্যই আপনারা সবসময় পানি দিয়ে রাখবেন, তবে পানিগুলো কিছুক্ষণ পরপর পরিবর্তন করে দেবেন। আর এরকম পাত্রে পানি দিলে আপনার পানি অতটা অপরিষ্কার হবে না। আর মাটাকে সবসময় এভাবে ধরে রাখবেন, যেমন আমাদের এই লক্ষ্মী মুরগিটা বা এই বাচ্চাগুলোকে লালন পালন করছে। আর বর্তমানে যে গরম,
গরম, এই গরমে এত গরম বলা মানুষ এক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারে না, মানুষের শরীরে ঘাম চলে আসে। আর এগুলো তো হচ্ছে সামান্য পশু পাখি, এসব এগুলো হচ্ছে সামান্য মুরগি, আর এদের তো শরীরে তাপমাত্রা এমনিতেই বেশি থাকে, তাই ওদেরকে সবসময় গোসল করার জন্য এক সাইডে মাটি দিয়ে রাখবেন। অবশ্য মাটি কিন্তু থাকে, তো ওরা কিন্তু আমরা যেমন পানি দিয়ে গোসল করি, ওরা মাটি দিয়ে গোসল করে, তাই অবশ্যই এক জায়গায় মাটি দিয়ে রাখবেন, ওরা নিজে নিজে গোসল করবে। আর আপনারা যেখানে মুরগি রাখেন রাত্রেবেলা, সেখানে আপনারা কি করবেন, সেই কাঁচটার ভিতরে আপনারা গাছের, এটাকে তুষ বলে, সেটা দিয়ে রাখবেন, তাহলে ওরা নিজে নিজে ছিটবে, তারপর নিজে নিজে গোসল করবে। আর অবশ্যই মুরগিকে পানি দিতে হবে, আর মুরগিকে নিরাপদ স্থানে রাখবেন, আর মুরগিকে পরিষ্কার স্থানে খাবার দিবেন। এই খাবারটা হচ্ছে ব্রয়লার স্টেডের ফিড, এই ফিডটা আপনারা সবসময় মুরগিকে দিবেন। এটা মুরগিকে খাওয়ালে মুরগি তাড়াতাড়ি বড় হয়ে যায়, মুরগি সুস্থ থাকে, মুরগির দুর্বলজনিত সমস্যা দূর হয়ে যায়। আর অবশ্যই এই ফিডটা দেওয়ার চেষ্টা করবেন। এই ফিডটার দাম আমাদের এখানে হচ্ছে 75 টাকা, আপনাদের সেখানে কত সেটা জানি না। এটা হচ্ছে ব্রয়লার স্টেডের ফিড, নারিশ কোম্পানির এই খাদ্যটা। মুরগিকে এরকম খাঁচায় আপনারা রাখতে পারেন। এরকম খাঁচায় রাখলে কি হবে, মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আর অবশ্যই সিল এগুলো নেওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। যারা হয়তো অনেক ব্যস্ত থাকেন, তারা এরকম খাঁচার ভিতরে রাখতে পারেন। আর ওরকম পানির পাত্র না থাকলে আপনারা এরকম একটা বোতল দিয়ে নিচে এই পাত্রটা কিনে নিতে পারেন, বাজারে মাত্র 30 টাকায় পাওয়া যাবে। তো বন্ধুরা, আধুনিকভাবে মুরগি বাচ্চা পালন করা অথবা প্রাকৃতিকভাবে পালন করা, কৃত্রিমভাবে পালন করা, তিনটার মধ্যে আপনি যেটা বাছাই করেন যেটা বাছাই করবেন, সেটার মাধ্যমে খুব সুন্দরভাবে যেন মুরগিগুলো বাঁচে, মুরগিগুলো ভালো থাকে, মুরগিগুলো সুস্থ থাকবে, সেটাই আপনারা খেয়াল রাখবেন। আর একটা মুরগি বাচ্চা মারা গেলে কিন্তু অনেক বড় ধরনের একটা লস হয়ে যায়, তাই আপনারা আগে চুজ করবেন যে আপনারা কোন পদ্ধতিতে মুরগি বাচ্চা পালন করবেন, কৃত্রিমভাবে পালন করবেন নাকি প্রাকৃতিকভাবে পালন করবেন নাকি আধুনিক পদ্ধতিতে। তো বন্ধুরা, আধুনিক পদ্ধতিতে পালন করলে কিন্তু আপনার অনেক লাভ। তো যাই হোক, এর ভিতরে যদি মুরগির ঠান্ডাজনিত কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা দিতে পারেন লাইসোবিট ওষুধ আপনারা দিতে পারেন। এটা খুবই কার্যকরী একটা ওষুধ। বর্তমানে এই ওষুধটা পাওয়া যাচ্ছে না, কেননা একটা ডিসপেন্সারি ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে না, তারপর অনেক দোকানে থাকতে পারে, তো এগুলো দিতে পারেন। তাছাড়া এই যে আমরা যেভাবে মুরগিটাকে দড়ির মাধ্যমে বেঁধে রাখছি, এভাবে আপনারা রাখতে পারেন। তো এভাবে যদি আপনারা মুরগি বাচ্চা পালন করেন, আপনারা একটা মুরগি বাচ্চাও মারা যাবে না, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। দেখুন কত সুন্দর করে আমাদের মুরগিগুলো খাচ্ছে, আর এটা হচ্ছে আমাদের জুটি সুন্দরী, কত সুন্দর করে জুটি সুন্দরী বাচ্চাগুলোকে নিয়ে খাচ্ছে। আর দেখুন কতটা পরিষ্কার পাত্রে আমরা মুরগিগুলোকে খাবার দিয়েছি। আপনারা এরকম পরিষ্কার পাত্রে মুরগিকে খাবার দেবেন। তো আজকের ভিডিওটা যে টপিকের উপর করা হয়েছে, সেটা হচ্ছে যে আধুনিকভাবে কী করে মুরগি বাচ্চা পালন করবেন। তো এই পদ্ধতিতে যদি অবলম্বন করে আপনি মুরগি বাচ্চা পালন করতে পারেন, তাহলে কিন্তু আপনার মুরগি বাচ্চাগুলো একদম ভালো থাকবে, একদম সুস্থ থাকবে, একদম কোনো রোগে আক্রান্ত হবে না। তো যারা পুরো ভিডিও দেখছেন মনোযোগ সহকারে, স্কিপ করেননি, তারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর আমার বলার মাঝে যদি কোনো রকমের ভুল কিংবা ত্রুটি থাকে, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যদি মুরগির সম্বন্ধে কোনো বিষয় জানতে ইচ্ছে করে কিংবা বুঝতে পারে না, তারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আমরা সকল কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।